আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন এটাই কামনা করি। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মিমের ভিডিওটা দেখলাম, মিম ওদের ফ্যামিলির একটা ভিডিও দেখলাম। ভিডিওটা আজকে আসলে এমন হয়ে গেছে যে দেশের কারো ভিডিও দেখতে ইচ্ছা করতেছে না, কেমন যেন একঘেয়ে লাগতেছে। তো সবাইকে দেখলাম ফেসবুকের প্রোফাইল সবাই মোটামুটি লাল রং করে ফেলেছে, সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ করছে। খুব ভালো লাগছে আসলে। যাই হচ্ছে না হচ্ছে আসলে কোনো কিছু ভালো হচ্ছে না, এটা আসলে আশা করি নাই। ভেবেছিলাম যে হয়তো স্টুডেন্টরা একটা আন্দোলন করেছে, সেটা হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আসলে না, সেটা আসলে অনেক বেশি করে জিনিসটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে মিমদের ভিডিও দেখলাম যে মিমরা আসলে কথা না বললেই পারে। ওরা আসলে মানুষকে একটা দুইটা কথা বোঝানোর জন্য যে হ্যাঁ ওরাও ফিল করতেছে, এটুকু আসলে ওদের দরকার নাই বোঝানোর, কারণ আসলে ওরা এসব ব্যাপার ফিল করার মতো মন মানসিকতা বা চেতনা ওদের মধ্যেই নাই। তো তার মধ্যেও সে বলছে যে কি যেন বলে, এর মধ্যেও সে তার শপিংয়ের চিন্তাভাবনা মাথায় আছে, শপিং করতে যেতে পারতেছে না। তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, ঘুরতে যেতে পারতেছে না, বাসায় বোরিং লাগতেছে। হ্যাঁ, যদি আপনি ঠিক করে সংসার করেন, আপনি যদি ঘরের কাজ করেন, নিজের বাচ্চাকে ঠিকমতো খাওয়ান, রান্না বান্না করেন, আপনার কি বাইরে যাওয়ার সময় থাকবে? আমাকে একটু কথা বলেন। যারা সাংসারিক তারা কি সারাদিন রাস্তায় ঘুরে? আমরাও তো সংসার করি, তাই না? কয়দিন আমরা বাইরে যাই? আমরা বাইরে গেলেও আমরা দেখা যায় যে নিজের সংসারের কাজের জন্য যাই, হয়তো প্রয়োজন, খুব প্রয়োজন, ঘরের খুব ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে। আর সবচেয়ে বড় কথা এই যে এরকম একটা সময়, এরকম একটা দুর্যোগের সময়ে ধরেন যদি ইউটিউবটা না থাকে, তখন মিমের সংসার কিভাবে চলবে? বা সাবিনা আর তিশার তো হয়ে যাবে, কারণ তিশার শ্বশুরবাড়ি বড়লোক আছে, তো তিশার শাশুড়িরই ভালো টাকা পয়সা আছে, তিশারারা ওইখানে বসে বসে খাইতে পারবে আজীবন। কিন্তু যদি বাবুর কথা চিন্তা করি, বাবুর বাবা মারও কিছু নাই, আর ইউটিউবটা বন্ধ হয়ে যেতেই পারে, কারণ এই যে যেরকম একটা পরিস্থিতি হলো, এই পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, ফেসবুক বন্ধ হয়ে গেল, কোনো কিছুতেই তো কারোর সাথে কথা বলাও যাচ্ছে না, হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলা যাচ্ছে না। সেই রকম সময়েও ওদের কিন্তু কেনাকাটা বন্ধ হচ্ছে না। ওরা কিন্তু পরিস্থিতি বুঝতেছে না যে আসলে পরিস্থিতি কোথায় যেতে পারে। সবাই কিন্তু ধারণা করতেছে হয়তো সেই ৭১-এ আমরা যে স্বাধীনতার যুদ্ধ করেছি, হয়তো সেরকম কিছু হতে চলেছে, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন বের হয়ে গেছে। বিদেশে যেসব দেশগুলোতে আন্দোলন করতে পারে সেসব দেশগুলোতে কিন্তু আন্দোলন করছে, কিন্তু সব দেশে কিন্তু আন্দোলন করা যায় না। সেই ওরা দুপুর ১২টা-১টায় ঘুম থেকে উঠে সকালের নাস্তা ওরা খায় হচ্ছে দুপুর ১টায়, তারপরে ওরা রান্নাবান্না শুরু করে। তো ওদের বাবা মা কিছুই বলে না, ৩ বোনেরই কিন্তু একই অবস্থা। ওইদিকে কিন্তু সাবিনারও একই অবস্থা, তিশারও একই অবস্থা, এদিকে মিমেরও একই অবস্থা। দেখেন দর্শক, আমার মা কিন্তু এখনও আমাকে, যদি দেরি করে ঘুম থেকে উঠি, এখনও কিন্তু আমাকে বকা দেয় যে এটা কি ধরনের লাইফস্টাইল। লাইক সকালবেলা মানুষের সকাল শুরু হয়, আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি সকাল থেকে কাজটা শুরু না করেন, আপনি যদি দুপুরে ঘুম থেকে উঠেন, লাইক ১টা-২টা, অনেক সময় হয় যে আমাদের শরীর খারাপ থাকে, মাঝে হয়তো শরীর খারাপ থাকে, উঠলাম, আমি ঘুম থেকে উঠতে আমার হয়তো ১১টা-১২টা বেজে যায়। সেই ১১টা-১২টায় উঠেও কিন্তু আপনি দেখবেন যে আপনার কাজ কী পরিমাণে কাজ রয়ে যায় আপনি যদি কাজ করেন। বাট আপনার যদি মাথায় থাকে যে আমি বাইরে যাব, ঘুরবো, শপিং করব, সেখানে গিয়ে খেটে বাসায় আসবো, তাহলে তো আপনার লাইফ খুবই ফার্স্ট ক্লাস। আপনার কোনো টেনশনেরই দরকার নেই। আপনি ওরকম জায়গায় গিয়ে ভিডিও করবেন, ইউটিউব আপনাকে টাকা দিবে, আপনার ওই বাসায় সংসারের ব্যাপারে কোনো আপনার রেসপন্সিবিলিটিরই দরকার নেই। তো সেই রকমই দেখা গেল যে সেই একই নিয়ম করে ১২টা-১টার সময় ঘুম থেকে উঠলো, ৩জনই ঘুমাচ্ছে। বাবুও সেরকমই, আগে যেহেতু সানি একটু অন্যরকম ছিল, মানে সানি এত বেলা পর্যন্ত ঘুমাতো না, এই জন্য সানির সাথে ওর একটুখানি তো ক্ল্যাশ হইতোই, কিন্তু এখন বাবু সেরকম, বাবু দেরি করেই ঘুম থেকে ওঠে, যার কারণে মিমের জন্য আরও খুব ভালো হয়ে গেছে। দুজনেই দেরি করে ঘুম থেকে ওঠে, দুজনেই জিনিসটাকে খুব সহজভাবে নিচ্ছে। সো সেই একটা সময় তার মা বাবা আসলো থেকে, গ্রাম থেকে। তো
ওই যে সেই হোল দিয়ে, মানে আমরা দেখি না যে সেফটি হোল, সেখান দিয়ে যখনই দেখলো যে তার মা আসছে, সাথে সাথেই ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেল রীতিমতো। তারপর সেখানে কি আনলো সেগুলোও দিল, সেই একই আর কি ওর মা বাবা। তারপরেও তো একজন মা হিসাবে সে গ্রাম থেকে জিনিসপত্র বয়ে নিয়ে আসছে, এটাও একটা বিশাল ব্যাপার। তার মধ্যে যেই পরিমাণে ঢাকা শহরে গন্ডগোল হচ্ছে তার মধ্যেও আসছে, হয়তোবা বাবার ট্রিটমেন্ট পারপাজেই আসছে, বাবা যেহেতু অসুস্থ সে কারণেই আসছে। তো এই তো এভাবেই ওদের জীবন চলছে। ওদের যদি ইউটিউব না থাকে তাহলে যে কী হবে ওদের, সেটাই ভাবতেছি। তো তারপরে ওই একই জিনিস ইয়ের ক্ষেত্রে দেখলাম, নাম যেন কি ওর, তিশাও সেই একই, বিদেশ যাবে, শপিং করতেছি, সালোয়ার কামিজ কিনতেছি। ওদের লাইফস্টাইল একইভাবে চলতেছে, যতদিন ওরা আপনারা ভিউজ দিবেন, ওরা টাকা ইনকাম করতে থাকবে, এই ওরা দেখাবে। আর আসলে ওদের কাছ থেকে ওরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, ওদের বেশ 100K উপরে, ওরা বেশ ভালো বড় সড়ো ধরনের ইউটিউবার। কিন্তু তা ওরা আপনাদেরকে কী শিক্ষা দিতেছে দর্শক? দেরি করে ঘুম থেকে উঠো, শপিং করো, ঠিক আছে, এই কি শিক্ষা? যারা ভালো ভালো ইউটিউবার তাদের ভিডিওগুলো দেখবেন যে সেখানে গেলে আপনার অনেক অনুপ্রেরণা আসবে। কী ধরনের অনুপ্রেরণা আসবে? লাইক তারা ছোট ছোট বাচ্চা নিয়ে কি সুন্দর করে ঘর সাজায় রাখতেছে, ছোট ছোট বাচ্চাগুলোকে সামলাচ্ছে, ঘর সামলাচ্ছে, মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, প্রতিবেশীদের দাওয়াত দিয়ে খাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতেছে, ঘর একদম ঝকঝক তকতক করতেছে, রান্না, বিভিন্ন ধরনের রান্নার আইটেম হচ্ছে, টেবিল খুব সুন্দর করে সাজাচ্ছে। ওইসব ভিডিও দেখলে আপনারা কিছু শিখতে পারবেন, এবং ওগুলো দেখার পরে আপনাদের মধ্যে একটা শক্তি চলে আসবে যে না, যে যারা খুব লেজি তাদেরকেও দেখবেন অনুপ্রেরণা চলে আসবে যে না, আমরা কি করি, কাজ করি। কিন্তু যখন এই তিশাদের ফ্যামিলির ভিডিওগুলো আপনারা দেখবেন, তখন যারা রিয়েলি অ্যাক্টিভ তাদেরও মনে হবে আর দূর কী দরকার এত অ্যাক্টিভ থাকার, বরং ওইভাবে ওদের মতো করে দেরি করে উঠে রিল্যাক্স, লাইফ এত ইজি, এত কঠিন না। আর ওইদিকে একজন মা যে কিনা 2 দিন আগে ক্যামেরার সামনে বসে অনেক কান্নাকাটি করলো, অভিশাপ দিল যে যারা তার সন্তানের দিকে শকুনের চোখ দেয় তাদেরও ক্ষতি হবে, এরকম কিছু, ঠিক আছে। এখন সেই মা তো অনেক কান্নাকাটি করলো ক্যামেরার সামনে বসে যে তার বাচ্চাদেরকে বদনজর দিচ্ছে। তো সেই মা কি তার বাচ্চাদেরকে দেখানো বন্ধ করছে? বন্ধ কিন্তু করে নাই দর্শক। তাহলে আপনি যে বসে কান্নাকাটি করলেন, সেই কান্নার কি ভ্যালু? আপনি নিজে কোনো সচেতনতার মানে শো করতেছেন না, আপনি দর্শককে গালাগালি করতেছেন, তাতে কী লাভ বলেন তো? আপনি আমাকে বলেন যে আমি যখন একটা জিনিস দেখাই, আমি যদি এখন সিনেমা শো করলাম, তাই না, আমি যদি ক্যামেরার সামনে আমি দেখতেছি টিভিতে একটা মুভি হচ্ছে, সেখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখাইতেছে। এখন আমরা সবাই দেখতেছি, এক একজনের চোখ এক এক রকম, তাই না? আমার চোখ একরকম হবে, আরেকটা মানুষের চোখ আরেক রকম হবে। একজনের দৃষ্টি হবে আল্লাহ বাচ্চাটা কি সুন্দর, আমি মাশাআল্লাহ বলি, আরেকজনের দৃষ্টি হবে আল্লাহ বাচ্চাটা কি সুন্দর। সো দুইটা মানুষের মন মানসিকতা, দুইটা মানুষের দেখার চোখ কিন্তু 2 রকম হয়। তো এখন যদি আমি দর্শকদেরকে দোষ দিই, কিন্তু আমি সচেতন না, সেই ক্ষেত্রে আমার এই কান্নাকাটা করার আমি আসলে কোনো ভ্যালু দিচ্ছি না। ওর প্রতি আমি মায়া দেখাইছি, কিন্তু এই মায়ার কি মানে? ও সেই আবার একই রকমভাবে বাচ্চাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছে। আর ওই লোকজন আবারও সেই বলছে যে কি বলে এটাকে, যে বাচ্চাকে খাওয়া হাতির মতো করে ফেলতেছে। দর্শক, আরেকটা কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করে আমি জাস্ট অবাক হয়ে গেছি ওই কমেন্টটা পেয়ে। সম্ভবত ইন্ডিয়া থেকে কেউ একজন এই কমেন্টটা করছে যে তোর মতো হাতিকে হাওড়া ব্রিজে নিয়ে দাঁড়ান। কমেন্টটা হচ্ছে যে মুটকি হাতি তোকে কলকাতা এনে হাওড়া ব্রিজ বানাবো। তো চিন্তা করতে পারেন কি ধরনের কমেন্ট, মানে কিভাবে মানুষ তাকে কমেন্ট করে। আর আরেক জায়গায় লিখছে নিজেকে পরিমণি সাজতে চায়। তো এই যে সাবিনাকে দেখেন, তার কিন্তু ঘুমটা সরে গেছে। প্রথম তার ভিডিওটা স্টার্ট হয়েছে, তার মাথায় কোনো ঘুমটা নাই, সে একদম নর্মালভাবে সে চুল ছাড়া সে ভিডিও করতেছে। তো এই হলো গিয়ে অবস্থা দর্শক, ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন নিরাপদে থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।